সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তৃতীয় অধ্যায় লজিক সার্কিট থেকে কিভাবে একটা সত্যক সারণী দেয়া থাকলে তার আউটপুটের সমীকরণ বের করতে হয় সেটাই শিখব। দেখো, আমাদের এখানে একটি সত্যক সারণী দেয়া আছে যার ইনপুট হচ্ছে দুটি, এ এবং বি। আউটপুট আছে একটি, যেটাকে আমরা লিখেছি এফ। এফ হচ্ছে আমাদের আউটপুট। সেখানে বলা হয়েছে এফ এর সমীকরণ নির্ণয় করো। এফ এর সমীকরণ নির্ণয় করো। তো এই সমীকরণ আসলে দুটি উপায়ে নির্ণয় করা যায়। একটা হচ্ছে এসওপি, যেটাকে আমরা বলি হচ্ছে সাম অফ প্রোডাক্ট। ঠিক আছে, সাম অফ প্রোডাক্ট। এবং আরেকটা হলো পিওএস, যেটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এই দুটো নিয়মে করা যায়, তবে তোমাদের বইয়ে এসওপি সাম অফ প্রোডাক্ট ব্যবহার করে এই আউটপুটের সমীকরণগুলো নির্ণয় করা হয়েছে। কাজেই আমি তোমাদেরকে এসওপি সাম অফ প্রোডাক্ট ব্যবহার করে সাম অফ প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আউটপুটের সমীকরণ বের করে দেখাবো। এই এসওপি বা সাম অফ প্রোডাক্টের নিয়ম অনুযায়ী তুমি যখন আউটপুটের সমীকরণ বের করবে, আউটপুটের নিচে যেই জায়গাগুলোতে জিরো থাকে সেগুলোকে তুমি নিবে না। সো এই যে আউটপুটের নিচে এফ এর নিচে জিরো আছে, এটা তুমি নিবে না। এখানে এফ এর নিচে জিরো আছে, এটাও তুমি নিবে না। দ্যাট মিনস তুমি জিরোগুলোকে বাদ দিবে। সো নিবে কাকে? তুমি নিবে হচ্ছে ওয়ানকে। এখানে ওয়ান আছে, আমাকে বলতে হবে যেখানে ওয়ান আছে অ্যাকচুয়ালি কার জন্য। এখানে ওয়ান আছে এই ইনপুটের জন্য। কথা শোনো প্লিজ, এই ইনপুটের কারণে। অর্থাৎ এখানে যখন ওয়ান আসে, আউটপুটে যখন ওয়ান আসে, এই ওয়ানটা আসে এ জিরো এবং বি ওয়ানের কারণে। অর্থাৎ এ তে জিরো থাকলে এবং বিতে ওয়ান থাকলে আউটপুটে কি পাওয়া যায়? ওয়ান পাওয়া যায়। কাজেই এখানে আউটপুটের সমীকরণ হবে, তুমি এ বি প্রথমে লিখবে। এবার যার নিচে জিরো আছে তাকে তুমি নট আকারে লিখবে। যেমন এ এর নিচে জিরো আছে, এ নট লিখবে। বি এর নিচে ওয়ান আছে, শুধু বি লিখবে। তোমার এই ওয়ানের কাজ শেষ। তুমি একটা ওয়ান থেকে যখন আরেকটা ওয়ানে যাবে, মাঝখানে কোন সাইন ব্যবহার করবে? অর সাইন ব্যবহার করবে। সো আবার এখানে একটি ওয়ান আছে। এই ওয়ানটা এখানে কেন আছে? কার কারণে আছে? লুক অ্যাট দিস। কার কারণে আছে? এ ওয়ান বি জিরো। এ ওয়ান তার মানে হচ্ছে শুধু এ, আর বি এর নিচে জিরো হচ্ছে বি নট। কাজেই এটাই হলো এই সত্যক সারণীটির আউটপুটের সমীকরণ বা আউটপুট এফ এর সমীকরণ। বুঝতে পারছি? আবারও বলি যে এসওপি এর নিয়ম অনুযায়ী তুমি যখন আউটপুটের সমীকরণ বের করবে, তুমি জিরোগুলোকে বাদ দিবে। সো এই জিরো শুরুতেই বাদ। এখানে ওয়ান আছে, এই ওয়ানটা এখানে কেন আছে? কার কারণে আছে? এই ওয়ানটা আছে এ জিরো এবং বি ওয়ানের কারণে। এ জিরো হচ্ছে এখানে এ জিরো হচ্ছে এ নট, বি এর নিচে ওয়ান মানে শুধু বি। ঠিক আছে, এই ওয়ানের কাজ শেষ। তুমি যখন একটা ওয়ান থেকে আরেকটা ওয়ানে যাবে, মাঝখানে অর সাইন দিবে। এখানে ওয়ান আছে, কেন আছে? এ ওয়ান বি জিরো। যেহেতু এ ওয়ান শুধু এ আর বি জিরো বি নট, কাজেই এটাই হচ্ছে আমাদের এই সত্যক সারণীটির এফ এর সমীকরণ অথবা আউটপুটের সমীকরণ। বুঝতে পারছি? ওকে, এবার আসো, এখানে আমাদের আরেকটা সমীকরণ সত্যক সারণী দেওয়া আছে। এই সত্যক সারণীটির এক্স এর সমীকরণ, এক্স হচ্ছে আউটপুট, এক্স এর সমীকরণ মানেই হচ্ছে আউটপুটের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে ওই সেম নিয়ম, যে এক্স এর নিচে আউটপুটের নিচে যে জায়গাগুলোতে জিরো আছে আমরা সেগুলোকে বাদ দিব। সেই জিরোগুলোকে বাদ দিয়েছি। নিব কাকে? ওয়ানগুলোকে নিব। স্যার এখানে ওয়ান আছে, কেন আছে? এখানে ওয়ান আছে কার কার কারণে আছে? দেখো, এ জিরো বি ওয়ান, তাই তো বাবারা? এ জিরো বি ওয়ান। তো এ জিরো মানে কি? এ জিরো মানে এ নট, বি জিরো মানে কি? বি নট, অর। আবার দেখো এখানে ওয়ান আছে, কেন আছে? এখানে ওয়ান আছে, দেখো এ ওয়ান বি ওয়ান। এ ওয়ান মানে কি? শুধু এ। বি ওয়ান মানে কি? শুধু বি। কাজেই এটাই হলো এই সত্যক সারণীটির আউটপুটের সমীকরণ। তাহলে তোমাকে দুটি বিষয় মনে রাখতে হবে। একটি হচ্ছে যে জায়গাগুলোতে জিরো আছে আমরা সেই জায়গাগুলো বাদ দিব, এবং যেখানে ওয়ান আছে সেটা আমি নিব। যেমন দেখো এখানে ওয়ান আছে, এই ওয়ানটা আসলে কার কারণে আছে? ওয়ান তো আউটপুট, সে থাকে ইনপুটের কারণে।
সেখানে A0 B0, এ যেহেতু 0 তুমি এখানে কি লিখবে, নট লিখবে, B0 তুমি এখানে কি লিখবে, বি নট লিখবে। একটা 1 থেকে তুমি যখন আরেকটা 1-এ যাবে মাঝখানে অর সাইন দিবে। এবার এখানে 1 আছে, কেন আছে, A1 B1, A1 মানে কি শুধু A, B1 মানে কি শুধু B। কাজেই এই সত্যক সারণীটির এটাই হলো আউটপুটের সমীকরণ। বুঝতে পেরেছি যে কিভাবে সত্যক সারণী থেকে আউটপুটের সমীকরণ বের করতে হয়। আমি তোমাদের আরো দুটো এক্সাম্পল দিয়ে দেখাবো আসলে আমরা কিভাবে সমীকরণ নির্ণয় করি। ঠিক আছে, ওকে। সো দেখো আমাদের এখানে একটি সত্যক সারণী দেয়া আছে, যে সত্যক সারণীটির 3টি ইনপুট এবিসি, আউটপুট একটি শুধু এফ। বলা হয়েছে এফ এর সমীকরণ নির্ণয় করো। সো আমরা কি শিখলাম যে এসওপি সাম অফ প্রোডাক্টের নিয়মে আউটপুটের নিচে যে জায়গাগুলোতে 0 আছে আমরা সেগুলোকে নেই না, সেগুলোকে বাদ দেই। কাজে আমরা এই জিরোগুলোকে বাদ দিতে পারি, এই জিরোগুলোকে আমরা নিব না। সো নিব কাদেরকে, কোনগুলোকে, 1গুলোকে। তাকিয়ে দেখো এখানে একটি 1 আছে। এই 1 এখানে কেন আছে, কার কারণে আছে তাকিয়ে দেখো। আমি বলতে পারি এখানে 1 আছে এই ইনপুটের কারণে, অর্থাৎ A0 B0 C1, তাই না। আবার দেখো এখানে 1 আছে এই ইনপুটের কারণে A0 B0 C1। সো A0 মানে কি, A0 মানে A0, B0 মানে B0, C এর নিচে 1 মানে শুধু C। বুঝো একটু, A এর নিচে 0 তার মানে তুমি A0 লিখবে, B এর নিচে 0 B0 লিখবে, C এর নিচে 1 শুধু C লিখবে। অর গেট দিয়েছি, এরপরে কোথায় যাবে, এখানে পরবর্তী 1-এ যাবে। এখানে 1 আছে, কেন আছে, এই ইনপুটের কারণে আছে, অর্থাৎ A0 B1 C0। এ যেহেতু 0 কাজেই এর নিচে নট, মানে এর নিচে নট না, সরি A0। বি যেহেতু 1 তার মানে কি শুধু বি, এবং সি এর নিচে 0 হচ্ছে C0। অর দেখো এখানে একটা 1 আছে, এই 1টা এখানে কেন আছে, কার জন্য আছে, কার কারণে আছে, এটার কারণে আছে A1 B0 C0। সো A1 মানে হচ্ছে শুধু এ, B0 হচ্ছে B0, এরপরে দেখো C0 হচ্ছে C0। অর গেট দিব, এখানে 1 আছে, কেন আছে, লুক এট দিস, কেন আছে, A1 B1 C1, A1 B1 C1। A1 মানে হচ্ছে শুধু এ, B1 মানে শুধু বি, আর সি এর নিচে 1 মানে শুধু সি। কাজেই এই সমীকরণটির এটাই হচ্ছে আউটপুট এফ এর সমীকরণ। এই সত্যক সারণীটির এটা হচ্ছে আউটপুট এফ এর সমীকরণ। আবারও বলছি যে তুমি প্রথমে এই জিরোগুলো বাদ দিবে, তাহলে এই জিরোগুলো বাদ দিয়েছো, পরবর্তীতে 1 নিয়ে কাজ করবে। এখানে 1 আছে, কেন আছে, A0, সবাই দেখো আমার দুই হাত দেখো, A0 A0, B0 B0, C1 শুধু C। অর এখানে 1 আছে, কেন আছে, A0 A0 B1 শুধু B, C0 C0। অর এখানে 1 আছে, কেন আছে, A1 শুধু A, B0 B0 C0 C0। এখানে 1 আছে, কেন আছে, A1 B1 C1, তার মানে কি A B C। বুঝতে পারছি। কাজেই এই সত্যক সারণীটির এটা হলো আউটপুটের সমীকরণ। 0 থাকলে তাকে নট আকারে লিখবে, 1 থাকলে যে চলক আছে তুমি সেই চলককেই লিখবে। বুঝতে পেরেছি। সো চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ওকে, দেখো আমাদের এখানে আমরা আরো একটি সত্যক সারণী নিয়েছি। এই সত্যক সারণীটির আউটপুটের সমীকরণ এক্স এর সমীকরণ বের করব। তাহলে ঠিক আগের মতো করে যেটা তোমরা শিখেছ, যে আউটপুটের সমীকরণ বের করার সময় আউটপুটের নিচে যে জায়গাগুলোতে 0 আছে আমরা সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি বাদ দিব, সেই জায়গাগুলো নিব না। তোমার মনে প্রশ্ন থাকতে পারে, স্যার জিরোগুলোকে কেন বাদ দিলাম বা এভাবেই কেন করছি। সো বিস্তারিত বুঝতে চাইলে আমার শিক্ষার্থীরা ক্লাসে আমাকে জিজ্ঞেস করো, আমার অফলাইন ক্লাসে আমি পুরো বিষয়টা শিখিয়ে দেই। পাশাপাশি কিভাবে পিওএস প্রোডাক্ট অফ সাম ব্যবহার করে এই সমীকরণগুলো নির্ণয় করতে হয় সেটাও শিখাই ক্লাসে, অফলাইন ক্লাসে। তো তোমরা আমাকে আমার সাথে যোগাযোগ করো,
আমি শিখিয়ে দিব তোমাদেরকে বা বিস্তারিত আরো বলে দিব। তো এখন দেখো যে এক্স এর নিচে যে জায়গাগুলোতে 0 আছে আমি সেই জায়গাগুলো বাদ দিয়েছি। সো এখানে 1 আছে, 1টাকে নিব। সেখানে 1 কেন আছে, কার কারণে আছে? অবশ্যই এই ইনপুটের কারণে আছে, ইজেন্ট ইট? আই মিন দ্যাট a0 b1 c1। a0 মানে হচ্ছে আমি লিখতে পারি a নট, b1 মানে হচ্ছে শুধু b, এবং c এর নিচে 1 মানে শুধু c। অর এখানে 1 আছে, কেন আছে? এই ইনপুটের কারণে আছে। তার মানে হচ্ছে a1 শুধু a, b0 b নট, c1 শুধু c। অর এখানে 1 আছে, কেন আছে, কার কারণে আছে? ঠিক এটার কারণে আছে। a1 b1 c0, a1 মানে শুধু a, b1 মানে শুধু b, এবং c0 মানে হচ্ছে c নট। অর এখানে 1 আছে, কেন আছে? a1 b1 c1, a1 b1 c1, a1 b1 c1, a1 মানে হচ্ছে শুধু a, b1 মানে হচ্ছে শুধু b, এবং c এর নিচে 1 মানে হচ্ছে শুধু c। আবারও দেখো, এই জিরোগুলো বাদ দিয়েছি। এখানে 1 আছে, কেন আছে? a0 a নট b1 শুধু b, c1 শুধু c। অর এখানে 1 আছে, কেন আছে? a1 শুধু a, b0 b নট, c1 শুধু c। অর এখানে 1 আছে, কেন আছে? a1 শুধু a, b1 শুধু b, c0 c নট। a1 আছে, a1 b1 c1 কারণে, এ কারণে a b c। কাজেই এটাই হচ্ছে আমাদের আউটপুটের সমীকরণ এক্স। সো এই নিয়ম পদ্ধতি প্রসেস ব্যবহার করে আমরা যে কোনো সত্যক সারণীর আউটপুটের সমীকরণ বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।